সো আমরা আমাদের এই প্রথম যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের নাম দিচ্ছি মেক ইউর ফার্স্ট ওয়েব অ্যাপ্লিকেশন উইথ সিকিউর অ্যান্ড ইজি ওয়ে। যেহেতু জাঙ্গো একটা সিকিউর এবং খুবই ইজি একটা সফটওয়্যার, কেন আমরা জাঙ্গো ইউজ করবো এবং জাঙ্গোকে কেন সিকিউর অ্যান্ড ইজি ওয়ে বলা হচ্ছে, এর কারণ হচ্ছে জাঙ্গোর নিজস্ব পাসওয়ার্ড পলিসি মেকানিজম আছে এবং সে একটা সল্ট টেকনোলজি, ইনক্রিপশনের একটা লেটেস্ট টেকনোলজি হচ্ছে সল্ট। ইনক্রিপশনের পরে মনে করেন আমি একটু রান্না করেছি, রান্নার পরে রান্নার উপকরণের মধ্যে যদি আমি একটু লবণ চারপাশে একটু মিশিয়ে দিই, মেশানোর পরে সেই লবণটা যে কিন্তু গলে যাবে, গলে যাওয়ার পরে সেই লবণটাকে কিন্তু আর পৃথক করা যাবে না। সল্ট টেকনোলজি ইনক্রিপশনের এক ধাপ উপরে একটা টেকনোলজি, এটা এসএইচ শাহ অ্যালগরিদম যেটাকে বলা হয়, শাহ অ্যালগরিদমের উপরে সল্ট মানে কিছু ইনক্রিপশন এরকম ছিটিয়ে দেয় এবং এটা দ্রবীভূত হয়ে গেলে পরবর্তীতে এই ইনক্রিপশন টেকনোলজিকে নর্মাল ভাবে ডিক্রিপ্ট করা খুবই কঠিন। এজন্য এটাকে বলা হয় সল্ট টেকনোলজি। জাঙ্গো এই সল্ট টেকনোলজির মাধ্যমে পাসওয়ার্ডকে ইনক্রিপ্ট করে। এবং তাছাড়াও জাঙ্গোর আহ, জাঙ্গোর যেই কনটেক্সট গুলো আছে এবং জাঙ্গোর যে ফ্রেমওয়ার্কের যে স্টেটমেন্ট গুলো আছে খুবই বোঝা, খুবই সহজ। এবং জাঙ্গোর যে একটা অ্যাডমিন প্যানেল আছে, এই একটা অ্যাডমিন প্যানেল যদি আপনারা ডেভেলপ করেন সেক্ষেত্রে আপনাদের নতুন করে আর কোনো অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হবে না, ওই অ্যাডমিন প্যানেল দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক যদি আমরা একটু বুঝি, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা টুল বক্স বা একটা প্ল্যাটফর্ম। যেমন আমরা যখন একটা বাড়ি বানাবো, বাড়ি বানালে দেখা যাচ্ছে যে ইট, রড, সিমেন্ট ইত্যাদি থাকলে কিন্তু আসলে বাড়ি হয় না। সে বাড়ির জন্য দরকার হয় কিছু সরঞ্জাম এবং একটা নকশা। এবং একটা যদি নকশা আমার থাকে এবং আমি যদি একটা ডেভেলপার কোম্পানি হই, 10 তলা একটা নকশা যদি আমার থাকে এবং আমি যদি এই নকশাটাকে বারবার ইউজ করতে চাই আমার বিভিন্ন এলাকায়, সেক্ষেত্রে কিন্তু আর নতুন করে আর নকশার প্রয়োজন হবে না। তো ফ্রেমওয়ার্ক ইউজ করলে এই একটা সুবিধা যে একটা ফ্রেমওয়ার্কে আমি যখন একটা কিছু সাজিয়ে ফেলবো তখন আমাকে বারবার আর ওই নতুন করে কিছু করার প্রয়োজন হবে না, জাস্ট ওইটাকে রিউজ করে আমরা নতুন নতুন আরো অনেক সফটওয়্যার তৈরি করতে পারবো। সো জাঙ্গো হচ্ছে একটা মডেল ভিউ কন্ট্রোলার। আমরা নাম শুনেছি এমভিসি বলি, এমভিসি প্ল্যাটফর্ম। জাঙ্গোটা অনেকটা এমভিসি প্ল্যাটফর্ম, বাট জাঙ্গোকে একটু ঘুরিয়ে এমটিভি বলা হয়, মডেল টেমপ্লেট ভিউ। ডাটাবেজের সাথে যুক্ত করার জন্য এর এর মধ্যে মডেল রয়েছে, যেটা আমরা মডেল ডট পিওয়াই হিসেবে আমরা পাবো আমাদের সফটওয়্যারের ভিতরে। এবং একটা ইউআই এর জন্য একটা ভিউ থাকবে, টেমপ্লেট টেমপ্লেট থাকবে, টেমপ্লেটের ভিতরে সব এইচটিএমএল ফাইলগুলো থাকবে এবং একটা কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলারটা ভিউ ডট পিওয়াই নামে আমরা পাবো। তো এই মডেলটাকে জাঙ্গো একটু ঘুরিয়ে মডেল টেমপ্লেট ভিউ করে করে, কিন্তু মূলত ধারণা একই। তো সুতরাং কিভাবে জাঙ্গোটা কাজ করে, প্রথমে যখন একটা ইউজার একটা এইচটিএমএল পেজে একটা লিংক ক্লিক করে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে লিংক, এই লিংকটা যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে জাঙ্গোর ইউআরএল ডট পিওয়াই নামের একটা ইউআরএল ডিসপ্যাচার আছে, ওই ডিসপ্যাচারের মাধ্যমে সে ভিউকে সিলেক্ট করবে এবং ভিউ এর কোন মেথডটা আছে সেই মেথডে চলে যাবে এবং ওই মেথড থেকে, মেথডে যদি কোনো মডেলকে কল করা থাকে সে মডেলে চলে যাবে এবং মডেল ইন্ডিকেট করা থাকে কোন ডাটাবেজের কোন টেবিলের সাথে এটা কন্ট্যাক্ট আছে। দেন মডেল থেকে যখন ডেটাবেস মডেলের ডেটাবেস থেকে যখন ডাটাগুলো সবকিছু নিয়ে আসা হয়, আসার পরে সে টেমপ্লেটে ভিউ থেকে সে টেমপ্লেটে কল করে এবং টেমপ্লেট থেকে রেসপন্স করে ইউজারের কাছে চলে আসে। এটাই হচ্ছে মূলত এমটিভি যে প্ল্যাটফর্ম, যে এমবিসি যে বলি কিংবা এমটিভি বলি, জাঙ্গো এভাবে কাজ করে। তো জাঙ্গোতে আমরা যখন কাজ করব, সেই কাজ করার জন্য আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং জাঙ্গো এটাকে সাপোর্ট করে। মনে করেন এটা হচ্ছে আমার উইন্ডোজ পিসি, আমরা মনে করি ধরে নিই এই উইন্ডোজ পিসিতে আমার অনেক ধরনের অ্যাপ্লিকেশন সেট আপ দেওয়া আছে এবং সেই সাথে আমার জাঙ্গো সেট আপ দেওয়া আছে। জাঙ্গোর বিভিন্ন ভার্সন কয়েকদিন পর পর আপডেট হয়, যেমন বর্তমানে 5.2 ভার্সন চলছে। তো কেউ কেউ আমরা যদি একটা ডেভেলপ করেছি 4.2 ভার্সনে, তো 4.2 ভার্সনের অনেক লাইব্রেরি হয়তো বা 5.2 তে কাজ নাও করতে পারে, অথবা 5.2 ভার্সন অনেক কিছু আছে যেটা 4.2 তে ছিল না, সুতরাং ওই অ্যাপ্লিকেশন গুলো রান হবে না। তো পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করছি জাঙ্গো 5.2 এর জায়গায় 4.2 দিয়ে কাজ করেছি, এখন 5.2 থেকে একটা সফটওয়্যার আমার কম্পিউটারে যখন রান করছে তখন এটা নাও চলতে পারে, অনেক জটিলতা দেখা দিতে পারে। এজন্য জাঙ্গোতে একটা সুন্দর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো আমরা যখন প্রজেক্ট গুলো শুরু করতে যাচ্ছি, তো
শুরু করার জন্য আমরা সবসময় ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করব। এতে যেটা সুবিধা হবে, প্রত্যেকটা প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে থাকবে। যেমন আমি একটা স্কুলের একটা প্রজেক্ট করেছি 4.2 ভার্সনে, আবার কয়েকদিন পরে আরেকটা 4.5 ভার্সনে আরেকটা সফটওয়্যার ডেভেলপ করেছি, সেটা হয়তো বা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্বতন্ত্র স্বতন্ত্র এনভায়রনমেন্টে রান হবে। এটা আমার একটা আরেকটার উপরে ইফেক্ট করবে না, এবং আমার যে মূল যে উইন্ডোজের যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসে কোনো ইফেক্ট করবে না। এই জন্য আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। এটা অনেকটা হাইপার ভির মতো। তো আমরা শুরু করছি আমাদের কিভাবে সেট আপ করতে হবে সেটা দিয়ে শুরু করছি। এটা আমার একটা আরেকটার উপরে ইফেক্ট করবে না, এবং আমার যে মূল যে উইন্ডোজের যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসে কোনো ইফেক্ট করবে না। এই জন্য আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। এটা অনেকটা হাইপার ভির মতো। তো আমরা শুরু করছি আমাদের কিভাবে সেট আপ করতে হবে সেটা দিয়ে শুরু করছি। তো আমরা পাইথনের ক্লাসে আমরা বলেছিলাম যে পাইথনের সবকিছুই পিপ দিয়ে সাধারণত করা হয়। পিপ দিয়ে আমরা সাধারণত পাইথন ইনস্টল করব। প্রথমে আপনার কম্পিউটারে পাইথনকে সেট আপ করে নিতে হবে। পাইথন সেট আপ করা খুবই ইজি। পাইথন, যাদের কম্পিউটারে পাইথন সেট আপ করা নেই, জাস্ট গুগল থেকে পাইথন ক্লিক করে ওয়েলকাম টু পাইথন, এখান থেকে ডাউনলোড, এই অপশন থেকে আমরা ডাউনলোড করব। তো কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমাদের আমার যে ক্লাসগুলো আছে সেই বেসিক ক্লাসের প্রথম ক্লাসে দেখানো আছে। আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। জাস্ট ডাউনলোড করে exe ফাইল ডাউনলোড হবে, ডাবল ক্লিক করে এটা সেট আপ করতে হবে, খুবই ইজি। তো সেট আপ করার পরে আমাদের কাজটা হবে, আমরা যেই লোকেশনে কাজ করতে চাচ্ছি সেই লোকেশনে আমরা যাব। যেমন আমরা এই লোকেশন, আমরা এই ফোল্ডারে আমরা কাজ করব, ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে। তো এখানে এই লোকেশনে আমরা সিএমডি লিখবো। আমরা অলরেডি একবার লিখেছিলাম, দেখেছি। আবার লিখি সিএমডি, লিখবো, ঢুকবো এই পাথে। এরপরে আমরা এক ভার্চুয়াল এনভায়রনমেন্টের সেটআপ দিয়ে নিব। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ দেওয়ার জন্য আমরা কমান্ডগুলো একটু লিখে রাখবো আমাদের খাতায়, অথবা সব সময় মেমোরি রাখবো। পিপ ইনস্টল ভার্চুয়াল ইএনভি, দ্যাটস ইট। এতটুকু লিখলে আমার এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ হয়ে যাবে। পিপ ইনস্টল ভার্চুয়াল ইএনভি আমি অলরেডি সেট আপ করেছি, সেজন্য আমাকে বলবে অলরেডি স্যাটিসফাইড, রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড। বাট আপনাদের কম্পিউটারে হয়তোবা যাদের কম্পিউটারে সেট আপ দেয় নেই তাদের কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা ভার্চুয়াল ইএনভি লিখে আমাদের একটা নাম দিতে হবে ফোল্ডারের, ভিইএনভি অথবা মাই সাইট, যেটাই আমরা দিই না কেন এভাবে দিতে হবে। আমি দিই মাই সাইট দিই, তাহলে আমাদের দিতে হবে ভার্চুয়াল ইএনভি মাই সাইট। এটা দিয়ে যখন আমরা ইন্টার প্রেস করব, অটোমেটিক্যালি আমাদের ওই ফোল্ডারে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে, এবং আমরা ফোল্ডারে যাই, দেখব মাই সাইট নামের আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গিয়েছে। দেন আমরা এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা প্লেন একটা লেখা আছে স্টেটমেন্ট। আমরা যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট উইন্ডোজ কম্পিউটারের জন্য আমরা ফোল্ডারের নামটা লিখতে হবে, লিখে ব্যাকস্ল্যাশ, এরপরে স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট স্ক্রিপ্টস ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট দিয়ে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাবো যে আমাদের যে আগে ফার্স্ট স্টার্টিং হয়েছিল সি ড্রাইভ দিয়ে, এখানে ব্র্যাকেটের ভিতরে মাই সাইট, দ্যাট মিন্স আমার ভার্চুয়াল মাই সাইট যে এনভায়রনমেন্ট আছে এটা অ্যাক্টিভ আছে। সো আমাদের অ্যাক্টিভের জন্য কমান্ড লিখতে হবে। এটা ক্রিয়েট হলো, ক্রিয়েটের পরে এটা দিয়ে অ্যাক্টিভেশনের জন্য, ফর অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেট। আর এটা হচ্ছে ক্রিয়েটের জন্য, আর এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ। সিম্পল। এখন যদি কোনো কারণে আমার কাজ শেষ হয়ে যায়, আমরা জাস্ট সিম্পলি ডিঅ্যাক্টিভেট লিখে ইন্টার দিলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে ডিসকানেক্ট হয়ে আমার নর্মাল মোডে চলে আসবে। তো ডিঅ্যাক্টিভেট জন্য জাস্ট রাইট ডিঅ্যাক্টিভেট
ফর ডিঅ্যাক্টিভেট। সো এটা দিয়ে আমরা এই 4টা কমান্ডের মাধ্যমে দেখলাম কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, ক্রিয়েট করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। সো আমরা অ্যাক্টিভ আবার করে নিই। অ্যাক্টিভ করে নিয়ে এখন আমরা যেহেতু আমাদের ফ্রেমওয়ার্ক ইউজ করব জাঙ্গোতে কাজ করব, সুতরাং আমাদের জাঙ্গো যেই ফ্রেমওয়ার্কটা আছে এটা সেট আপ করে নিতে হবে। তো সেট আপের জন্য পিপ ইনস্টল ডিজিএন জাঙ্গো দিয়ে ইন্টার আমরা প্রেস করব। সো কি লিখতে হবে, পিপ ইনস্টল এটা দিয়ে জাঙ্গো সেট আপ হচ্ছে।